সো এবার একটু পিক আপ দিয়েই দেখি। ও হো, আমি যদি ওভারটেক করি আমি এটাকে তো কেমন দেবি। বাও, তো আমি 4 গিয়ার থেকে পিক আপ নিলাম। তো মোটামুটি যেটা আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে এই যে ইনিশিয়াল পাওয়ার আছে প্লাস যেটা লো এন্ড টর্ক বলে সেটাও কিন্তু খুব ভালো রকম এখানে প্রোভাইড করা আছে। হর্নও ভালো। ওয়াও, এক্সস্টের নয়েজ ভাই আমার পার্সোনালি সত্যিই খুব ভালো লাগে। ওকে, এখন সাসপেনশনটা টেস্ট করে নেওয়া যাক। সো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে ভিডিও আমার কথা বলবো হিরো এক্সট্রিম 125R। আর তুমি দেখতে পাচ্ছ এক্ষেত্রে ব্ল্যাক কালার অপশন দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর পার্সোনালি সত্যি কথা বলতে ইয়াংস্টার যারা আছে তাদের ক্ষেত্রে সত্যি কথা বলতে ফার্স্ট যারা যেটা কনসিডার করে সেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। একে তো এই বাইক হিরোর তরফ থেকে লঞ্চ হয়েছে, তার মধ্যে 125cc ইঞ্জিন, যেরকম মাইলেজ সেরকম পারফরমেন্স সেরকম মেনটেন্সে কম খরচা। সো আমার মনে হয় এটা একটা রাইড রিভিউ বানানো খুব দরকার ছিল। সো আজকে ভিডিওতে আমি সেটাই প্রেজেন্ট করছি। আর ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে এই মুহূর্তে আমি আছি আনন্দ হিরো শোরুম, জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। আর তার জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছে এই ভিডিও তোমার সামনে প্রেজেন্ট করা। তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই আমি। সো শুরু করা যাক ভিডিওটা। তো এই বাইকটা রাইড রিভিউ বানানোর আগে কিছু স্পেসিফিকেশন তোমাকে আমি বলতে চাই, কারণ আমার মনে হয় অনেকে হয়তো এই বাইকের সম্বন্ধে তেমনভাবে জানে না, বা জানলেও আমি তাদেরকে একটুখানি বলে দিতে চাই যে এই বাইকে অ্যাকচুয়ালি কী আছে যে আমি চালাচ্ছি এই মুহূর্তে। সো ফার্স্ট অফ অল তো বলবো এই বাইকের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব বাল্কি টাইপের ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যেটা সত্যি খুব ভালো লাগছে। এখানে E20 ব্র্যান্ডিংও দিয়ে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে এই বাইকের ইঞ্জিন সম্বন্ধে যখন বলছিলাম তো তোমার ইঞ্জিন সম্বন্ধে শুরু করা যাক। তো এই বাইকে আছে 124 সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জেক্টেড BS6 E20 কমপ্লেন, অবভিয়াসলি এয়ার কুল্ড ইঞ্জিন। আর এই ইঞ্জিন থেকে মোটামুটি 11.4 bhp আর 10.5 Nm টর্ক জেনারেট করবে। আর মোটামুটি এই বাইক থেকে 60 kmpl মতোই মাইলেজ পেয়ে যাবে। 12 লিটারের ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে মোটামুটি 550 কিলোমিটার বা 600 কিলোমিটার রাইডিং রেঞ্জ তুমি পেয়ে যাবে। আর সবথেকে ভালো কথা হচ্ছে এই বাইকের সেলফটার সঙ্গে সঙ্গে কিন্তু কিকস্টার্টার অপশন দিয়ে দেওয়া হয়েছে। তো এটা খুব একটা পজিটিভ দিক বলতে গেলে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে যে সাইড সঙ্গে এটা দিয়ে দেওয়া হয়েছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, একটা হিউজ টাইপের লাগছে আর কি। তোমরা আমরা জানাও কমেন্ট সেকশনে। আর দেখতে পাচ্ছ এখানে 125R ব্র্যান্ডিংও করে দেওয়া হয়েছে। সামনের থেকে দেখতে গেলে দেখতে পাচ্ছ এখানে LED দিয়ে দেওয়া হয়েছে, DRL যাকে বলে LED DRL, এখানে হিরোর ব্র্যান্ডিং। তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে হেডলাইট দেওয়া হয়েছে, এটা অবভিয়াসলি LED দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে হেডের লুকস যেটা আছে ভাই সত্যি খুব সুন্দর লাগছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ LED ইন্ডিকেটার্স, অবভিয়াসলি ফ্লেক্সিবল। সবথেকে মেজর ব্যাপার হলো যে এই বাইকে যে সাসপেনশন দেওয়া হয়েছে সেটা অবভিয়াসলি টেস্ট করে দেওয়া হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে হলেও এটা সাসপেনশন একটা মোটা টাইপের আর কি। তো এটার যে সাসপেনশন অ্যাবজর্ব করার ক্ষমতা সেটা একটু ভালো হবে আর কি। ব্রেকিং কথা বলে তোমার সাথে দেখতে পাচ্ছ সামনে কিন্তু 240 mm এর ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বারবির তরফ থেকে সিঙ্গেল ক্যালিপার ডুয়াল পিস্টন ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি এই বাইকের ক্ষেত্রে ABS নাই, কিন্তু ABS একটা অপশন আছে আর কি। এক্ষেত্রে IBS দেওয়া হয়েছে। IBS ব্রেকিং সিস্টেম আপনি সবাই জানো যে পিছনে ব্রেক চিপলে অবভিয়াসলি সামনে পিছনে বোধ একসঙ্গে কাজ করে আর কি। সেটা হচ্ছে এই ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম যেটাকে বলা হয়। এক্ষেত্রে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, কিন্তু একটা ABS এর মডেল আছে যেক্ষেত্রে সিঙ্গেল চ্যানেল ABS প্রোভাইড করা হয়। সামনে 17 ইঞ্চি অ্যালয় হুইলের উপর দেখতে পাচ্ছি অ্যালয় হুইলের কাটিং কেমন টাইপের দেওয়া হয়েছে, এই পাশ থেকে দেখলে তো ভালো করে বুঝতে পারবে তোমরা। তো এরকম টাইপের অ্যালয় হুইলের কাটিং দেওয়া হয়েছে। আর 90/90 সেকশন নন রেডিয়াল টিউবলেস টায়ার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। পিছন টায়ার যদি বলি তো পিছনে কিন্তু 17 ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে 120/8 সেকশনের নন রেডিয়াল টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। তো টায়ার কিন্তু একটা মোটাই আছে আর কি। আমার মনে হয় 125cc আন্ডারে, কিন্তু 125cc মধ্যে আর কি, যেরকম টায়ারের এখানে দেওয়া হয়েছে টায়ার প্রোফাইল এখানে দেওয়া হয়েছে সেটা জাস্ট ভালোই আর কি। আর তার সঙ্গে দেখতে হচ্ছে এখানে সিঙ্গেল মনোশক দেওয়া হয়েছে। তো সাসপেনশনের দিক দিয়ে জাস্ট ভালোই হবে আর কি। আর অবভিয়াসলি এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল করা হয়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে এতখানি বলবো যে পিছনে দেখতে হচ্ছে টেলটা কিন্তু এখানে LED দিয়ে দেওয়া হয়েছে, অবভিয়াসলি LED টেল লাইট, তার সঙ্গে লাগানোর জায়গা, এবং ছোট্ট একটা ফেন্ডার দিয়ে দেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি খুব ভালো কাজ করবে যখন একটুখানি বর্ষাকাল হবে, অবভিয়াসলি সেখানে কাদা সব ছিড়বে না আর কি। চেন এখানে ওপেন দিয়ে দেওয়া হয়েছে। সাইডের সঙ্গে সঙ্গে আছে সাইড স্ট্যান্ড কারাপ সেন্সর দেখতে পাচ্ছ এখানে। আর তার সঙ্গে সঙ্গে ডবল স্ট্যান্ডার অপশন এখানে দেওয়া হয়েছে, যেটা সত্যি খুব ভালো বিষয় যাকে বলে। এবার যদি তোমাদেরকে আমি একটা সিটারের সম্বন্ধে বলি তো মোটামুটি 795 mm এর সিটার এখানে দেওয়া হয়েছে, যেটা মনে হয় সবার জন্যই খুব সুবিধার হবে, বেশি করে ইন্ডিয়ান রাইডার আছে তাদের তো সুবিধাই হবে আর কি। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 136 কেজি মতো এখানে এই বাইকের ওয়েট। তো বেশি একটা ওয়েটও না বেশি একটা হাইটও না। সবথেকে ইমপ্রেসিভ ব্যাপার হলো এই বাইকে মোটামুটি 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, যেটা সত্যি কথা বলতে সত্যিই খুব ইমপ্রেসিভ ব্যাপার। মানে তুমি এটাকে যে কোনো ভাঙাচোরা রাস্তা চালাও, অফ রোড চালাও, কোনো সমস্যা হবে না, যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত বেশি আছে। ইভেন টায়ারে দেখতে পাচ্ছ প্রোফাইল কেমন টাইপের, এরকম টাইপের টায়ার প্রোফাইল দেওয়া আছে। সো অবভিয়াস ব্যাপার, টায়ারে গ্রিপও ভালো হবে, অনরোডের জন্য তো খুবই ভালো। তার সঙ্গে সঙ্গে অফরোডও কিছুটা কাজ করতে পারবে। এবার যদি সামনের দিকে এখানে আসি তো দেখতে পাচ্ছ এখানে কীরকম টাইপের সিঙ্গেল পিস হ্যান্ডেলবার দিতে হয়েছে। তো সিঙ্গেল পিস হ্যান্ডেলবার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ যে সুইচের কোয়ালিটি দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে পার্সোনালি আমার যেটা মনে হয় খুব প্রিমিয়াম টাইপের সুইচ দেওয়া হয়েছে প্রত্যেকটা সুইচ। এখানে হর্নের বলো, ইন্ডিকেটর বলো, আপার ডিপার বলো, পাসের লাইট বলো, সব কিছু কিন্তু এখানে প্রিমিয়াম টাইপের দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে i3s মানে যেটা
অটোমেটিক্যালি রেড লাইটে ইঞ্জিন অফ হয়ে যাবে সেরকম সিস্টেম দেওয়া হয়েছে। আর এখানে স্টার্ট অন এবং ইগনিশন যেটা সুইচ আছে সেটা একসঙ্গে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। গ্রিপের কথা বলবো, আগে আমি গ্লাস পরে তারপর সেই সমস্যা আমাদের বলবো, লুকিং গ্লাসের ভিউ সম্বন্ধে তোমাদেরকে বলবো। আর এখানে দেখতে পাচ্ছি ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে, ফুল ডিজিটাল ডিসপ্লে এখানে দেওয়া হয়েছে এবং ডিসপ্লে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন হলো আর কি। তো তোমাদের একবার বলেই দিই আমি, এখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, গিয়ার শিফটিং ইন্ডিকেটর, টাইম, ওডোমিটার, ফুল রেঞ্জ, তার সঙ্গে যদি সেট অপশন ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্রিপ এ, ট্রিপ বি, অ্যাভারেজ কত মাইলেজ হচ্ছে সেরকম ওডোমিটার সব কিছু এখানে প্রোভাইড করেছে। তার সঙ্গে সঙ্গে এখানে লো ফুয়েল ইন্ডিকেটর, ইঞ্জিন ম্যাল ফাংশন, সাইড স্ট্যান্ড কারেন্ট সেন্সর, নিউট্রাল এবং ইন্ডিকেটর সব কিছু এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। সো এখন আমি এই বাইকে বসবো এবং আমরা কিছুটা রাইড করবো এবং তোমাদেরকে বলবো কীরকম টাইপের ফিল হচ্ছে এই বাইকের সম্বন্ধে। সো ফার্স্ট অফ অল গ্লাভসটা একটু পরে নিই আমি। সো তোমাদেরকে প্রথমে বললাম যে এই বাইকে মোটামুটি সিটের 785 মতো, তো আমি যদি এই বাইকে বসি তো আমার কেমন টাইপ ফিল হচ্ছে সে সময় যদি বলি। সো দেখো আমার হাইট 5 ফুট 6 ইঞ্চির মতো এবং বোথ সাইডে কিন্তু মোটামুটি আমি ঠিকভাবে পা পাচ্ছি আর কি। এবং এখন আমাদের বাইকে দুজন বসছে, তো এখন দেখবো আমরা দুজনে কেমন টাইপের এখানে পাওয়ার প্রডিউস করছে বাইকে। এবং সিঙ্গেল পিস হ্যান্ডেল বার যদি বলি তো বেশি একটা ওয়াইড না, মোটামুটি ঠিক টাইপে আছে আর কি। এবং গ্রিপ করতেও সুবিধা হচ্ছে, বেশি একটা দূরে না আমার থেকে এবং বেশি একটা ওয়াইডও না যে আমাকে এতবারে ওয়াইড করে হচ্ছে বা দূরে ধরতে হচ্ছে, সেরকম কোনো সমস্যা নেই। তাহলে এবার ইঞ্জিনটা অন করা যাক, একবার এক্সস্ট সাউন্ড তোমাদের শুনিয়ে দিই। তো এরকম টাইপের এক্সস্ট এখানে সাউন্ড হচ্ছে আর কি। ওকে চলো, দুগ্গা দুগ্গা। সো যদি আমি একবার এই বাইকের গিয়ার শিফটের কথা বলি তো পার্সোনালি আমার কিন্তু গিয়ার শিফটিং স্মুথ টাইপের লাগলো। এবং তার সঙ্গে সঙ্গে যদি পিক আপের কথা বলি সো এবার একটু পিক আপ দিয়েই দেখি। ও হো দেখো ভাই, নেকেড স্পোর্টের কিছুটা র ফিলিং যেটা আছে সেটা কিন্তু এই বাইকে আছে সত্যি কথা বলতে, ঠিক আছে। নেকেড ফিলিংয়ের যে র ফিলিংটা হয়, মানে তুরন্ত পিক আপ নিয়ে নেওয়া 11 মোটামুটি 4 বিএইচপি মতো পাওয়ার আছে, সেটা পুরোপুরি এখানে ফিল হচ্ছে যাকে বলে। পার্সোনালি আমার কিন্তু সেটাই মনে হলো। আর তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের যে সাউন্ডটা আছে ম্যাক্সিমাম টাইমে কিন্তু 125 সেগমেন্টে এরকম টাইপের এক্সস্ট সাউন্ড খুব আমার মনে হয় না খুব একটা বাইকে আছে। সো সেটা কিন্তু এখানে একটা পজিটিভ দিক বলতে গেলে। তার সঙ্গে এই বাইকে আছে 5 স্পিড অ্যালন গিয়ার বক্স, তো অবভিয়াসলি আবার 1 ডাউন এবং 4 আপ। এবার যদি আমি তোমাকে গিয়ার শিফটের কথা বলি, বাবু রে, এবার যদি তোমাদেরকে আমি গিয়ার শিফটের কথা বলি, দেখো আমি তোমাকে প্রথমে বললাম যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার আমার মোটামুটি স্মুথ টাইপেরই মনে হলো। বেশি একটা আমার এরকম টাইপের ফিল হচ্ছে না যে গিয়ার শিফটের কথা প্রবলেম হচ্ছে। তবে হ্যাঁ, এতখানি বলতে পারি আমার ডাউন শিফটের সময় একটুখানি প্রবলেম হচ্ছে, মানে একটুখানি আটকে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি। বাট মোর ওভার স্মুথ। এবার যদি ওভারটেক করি আমি এটাকে তো কেমন দেখি, ওয়াও। তো আমি 4 গিয়ার থেকে পিক আপ নিলাম, তো মোটামুটি যেটা আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে এর যে ইনিশিয়াল পাওয়ার আছে প্লাস যেটা লো এন্ড টর্ক বলে সেটাও কিন্তু খুব ভালো রকম এখানে প্রোভাইড করা আছে। ট্রাফিক টু ট্রাফিক যেটা হয়, সিগন্যাল টু সিগন্যাল যে অনেক সময় যে অ্যাড করতে যে সময় দরকার পড়ে আর কি, বা ওভারটেক করার সময় যেটা খুব দরকার পড়ে সেই সময় কিন্তু খুব সুবিধার হবে আর কি। এবার যদি আমি এই বাইকের ব্রেক টেস্ট করি, সো অবভিয়াসলি এই বাইকে আছে ABS এর ভার্সন আলাদা। সো আমি যদি এখন এখানে ব্রেক টেস্ট করে দেখি, আগে পিছনের ব্রেক টেস্ট করবো আগে আমরা। পিছনের ব্রেকে দেখো, পিছনের ব্রেকে কিন্তু সত্যি কথা বলতে বেশি একটা বাইট আমার ফিল হলো না। এবার চলো সামনের ব্রেক আবার প্রেস করে দেখা যাক। সামনের ব্রেকের বাইট ভাই নেক্সট লেভেল যাকে বলে, নেক্সট লেভেল। সামনের ব্রেকের বাইট আছে ভাই, মানতে হবে। মানে ABS নেই, তা সত্ত্বেও ব্রেকিংয়ের যে বাইট আছে সেটা পুরো ফিল হয় যাকে বলে। এখন আমরা দুজনে বসে আছি এই বাইকে, আমার তো অতরকম ফিলই হচ্ছে না যে আমি একটা 125 সিসির বাইকে বসে আছি। এতটা স্মুথ টাইপের পিক আপ উঠছে আর কি, বিশেষ করে যে কোনো গিয়ারে। আমি এখন 3 নম্বর গিয়ারে দিকটাকে তুললাম, 4 নম্বর গিয়ার এখন চালাচ্ছি, আমার পুরো স্মুথ টাইপের যাচ্ছে আর কি বাইকটা। আমার এরকম টাইপ ফিলই হচ্ছে না যে আমি 125 সিসির বাইকে বসে আছি। এবং সুইচের কোয়ালিটি বললাম একটু আগে তোমাকে, খুবই প্রিমিয়াম টাইপের, যেরকম লাগে দেখতে যাচ্ছে প্রিমিয়াম টাইপ ফিলও হয়, হর্নও ভালো। তো এবার চলে আসছি আমরা অলরেডি হাই রোডে এবং এখানে অবভিয়াসলি পিক আপ দিয়ে দেখবো আমরা কীরকম টাইপ ফিল হচ্ছে। অ্যান্ড ওয়াও, এক্সস্টের নয়েজ ভাই আমার পার্সোনালি সত্যিই খুব ভালো লাগে এক্সস্টের সাউন্ডটা। আচ্ছা, লুকিং গ্লাসের কথা তোমাদেরকে একটু বলে দিই। আচ্ছা, না একটু পিক আপটা দিয়ে নিই অল্প। ওয়াও, জাস্ট অ্যামেজিং জায়গা ভাই, ঠিক আছে। 125 সিসির বাইক এরকম টাইপের রান হচ্ছে, এরকম টাইপের যাচ্ছে ভাই, সত্যি কথা বলতে জবরদস্ত লাগছে। আর ফিলও হচ্ছে, নতুন বাইক একটা ফিল হয় না, সেটা ফিলটা হচ্ছে। আচ্ছা, লুকিং গ্লাসের কথা একটু বলে দিই। বাইরের দিকে দেখতে পাচ্ছ ভিউটা, এখানে ভিউ অ্যাঙ্গেল জাস্ট হোয়াইট টাইপ ভিউ অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। আর কিছুটা এক্সটেন্ড করে দেওয়ার জন্য ওই জায়গাটাতে ভালো রকম আর কি পিছনে রিয়ার ভিউ পাওয়া যাচ্ছে আর কি। সো দ্যাটস এ গুড পয়েন্ট আর কি। তো কিছুক্ষণ পরে একটা জায়গা আসবে যেখানে একটু ভাঙাচোরা জায়গা আছে, সেখানে আমরা অ্যাকচুয়ালি এই বাইকের সাসপেনশন একটু টেস্ট করে দেখবো। সিটের কথা যদি বলি, দেখো আমার পার্সোনাল সত্যি কথা বলতে হিরো সিট বরাবরই খুব ভালোভাবে বানানো হয়, আর এখানেও খুব ভালো টাইপেরই সিটের কোয়ালিটি দেওয়া হয়েছে আর কি। সিটের কোয়ালিটি এই কারণে ভালো বলছি কারণ আমি যখন বসে আছি সত্যি কথা বলতে
আমি একদম মনে হচ্ছে না কোনো একটা সফট কুশনিংয়ের উপর বসে আছি, মানে আমার এরকম টাইপের কোনো প্রবলেমই হচ্ছে না যে মানে শক্ত কিছুর উপর বসে আছি। তো এতক্ষণে আমি বলতে পারি যে লং রাইডের ক্ষেত্রে যদি এটাকে ইউজ করতে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ফিটিং যেটা পজিশন যেটাকে বলে সেটাও খুব সুন্দর আর কি। যেরকম তো দেখতে পাচ্ছ আমার হাতের পোস্টারটা আর কি খুব সুন্দর টাইপের, হ্যান্ডেল বারের পজিশন, তার সঙ্গে সঙ্গে পায়ের যে অ্যাঙ্গেল আছে সেটাও খুব সুন্দর আর কি। তো সিটিং অ্যাঙ্গেলও সত্যি খুব ভালো। দেখো আমি ওভারটেক করে যাচ্ছি, দেখো খুব স্মুথ টাইপের ওভারটেক করে যাবো। দুজনে বসে আছি 125 বাইকে, আমার ফিলই হচ্ছে না যে আমি 125 বাইক চালাচ্ছি। And it's feeling damn good. ওকে, এখন সাসপেনশনটা টেস্ট করে নেওয়া যাক। সেটা সাসপেনশন যথেষ্ট স্মুথ টাইপেরই আছে। পার্সোনালি আমার সাসপেনশন সত্যিই খুব ভালো লাগলো। সামনের সাসপেনশন তো ভালো আছে, তার সঙ্গে সঙ্গে পিছনের সাসপেনশনটা আমার বেশি ভালো মনে হচ্ছে। আর আমার এটা মনে হওয়ার কারণটা হতে পারে এটা, যে কারণে এটা সিটটা সত্যি খুব ভালো, মানে সিটের কোয়ালিটি যেহেতু ভালো, তো যখন আমি বসছি হবে বাম্পে বা কোনো রকম অফরোডের জায়গা আর কি, সেক্ষেত্রে যে ঝাঁকুনিটা হয় সেটা সিটটা অনেকটা অবজার্ভ করে নিচ্ছে আর কি। তো সেটা একটা পজিটিভ দিক। হ্যান্ডেলিংয়ের কথা বললে দেখো সামনে 90/90, পিছনে 120/80 সেকশন টায়ার দেওয়া আছে। সো অবভিয়াসলি আবার টায়ার প্রোফাইলও মোটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না কোনো রকম সমস্যা হবে সিটি রাইডের ক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে যদি ওয়েট সার্ভিসের কথা বলি, তো অবভিয়াসলি এখানে কিন্তু সিএটের তরফে টায়ার দেওয়া হয়েছে এবং সেটা যথেষ্ট ভালো টাইপের টায়ার হয় এবং সিএটা সেটাকে ব্র্যান্ডিং সেভাবেই করে। সো এই বাইকটা সত্যি কথা বলতে সিটি কমিউটারের জন্য আর কিছুটা উইকেন্ডে ট্রাভেলের জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বাইক হতে পারে 125cc আন্ডারে। আর সত্যি বলতে যে সমস্ত যারা ইয়াংস্টার আছে বা যারা একটু নেকেড স্পোর্ট বাইক পছন্দ করে তার জন্য সত্যি খুব একদম মানে পারফেক্ট চয়েস হবে বলতে গেলে। কারণ এই বাইকে যা আমি পাওয়ার প্রোফাইল দেখতে পেলাম সত্যি কথা বলতে ইটস রিয়েলি গুড। দেখো আমি ওভারটেক করছি, এখন খুব স্মুথ টাইপের ওভারটেক হয়ে যাবে আর কি। আমাকে অত বেশি একটা মানে হ্যাসেল করতে হচ্ছে না। তার মধ্যে আমি দুজন বসে আছি বাইকে, দুজনেরই ভালো মোটামুটি ওয়েট, তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এটা বেশ ভালো বাইক আমার পার্সোনালি যেরকম মনে হচ্ছে আগে। এবং হ্যান্ডেলিং ভাই নো ডাউট ভালো, কারণ ম্যাক্সিমাম নেকেড স্পোর্ট বাইকে হ্যান্ডেলিংটা একটু ভালোই হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটাও সেই পজিটিভ দিকে আছে। আর ব্রেকিং দেখতে পেলে ওহো, আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে গিয়ার শিফটিং ইন্ডিকেটর আছে, সো সেটা খুব ভালো। এই মুহূর্তে দিনের বেলা একদম ডাইরেক্ট সানলাইট এখানে পড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে ডেটাগুলো এখানে আছে, মানে ধরো ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার, RPM মিটার, সব কিছু কিন্তু রিড করতে কোনো রকম প্রবলেম হচ্ছে না আমার। এটা সব থেকে একটা পজিটিভ দিক কিন্তু। আর এক্সস্ট সাউন্ড ভাই নো ডাউট ভালো। সো গাইস আমরা পৌঁছে গেছি আবার শোরুমে। সো পার্সোনালি আমার যেটা মনে হয় গাইস, এই বাইকটা যেটা বললাম তোমাদেরকে ইয়াংস্টার জন্য সত্যি খুব ভালো অপশন হবে আর কি। আর পার্সোনালি আমার সত্যি খুব ভালো লাগলো চালিয়ে। এলইডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছ, দিনের বেলা ভালো রকম ইলুমিনেট হচ্ছে আর কি। সো আমি এই মুহূর্তে আছি আনন্দধারী শোরুমে। তো আমি তাদের ডিটেলস সেকশনে শো করেছি, তোমার চাইলে এখানে আসো এবং চেক আউট করে এই বাইকের সম্বন্ধে। এখানে আরও আদার্স বাইক আছে আর কি, তোমার সেটাও চেক আউট করে দেখতে পারো আর কি। আর এই মুহূর্তে নতুন হিরো স্প্লেন্ডার প্লাস ডিস্ক ব্রেক অপশন অলরেডি অ্যাভেলেবল হয়ে গেছে, তো আমার মনে হয় সেটা হয়তো নেক্সট ভিডিও আসতে পারে। তো গাইস পার্সোনালি আমাকে বলতে যে এই বাইক সত্যি খুব ভালো লেগেছে আমার। তোমাদেরকে আমরা জানা কমেন্ট সেকশনে, তোমরা যদি কোনো রকম কোয়েশ্চেন জানাও কমেন্ট সেকশনে। আর তোমার যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো আনন্দের শোরুমে। আর তোমার যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমরা জানাতে পারো কমেন্ট সেকশনে, আমাদের প্রত্যেক কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাইক করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী দেখার জন্য, বাই বাই।